একটি চালাক মহিলা তার ধনী স্বামীকে মারার জন্য তাকে বারবার নদীতে ডাইভিং করার জন্য প্ররোচিত করে। লোকটা তার প্ররোচনায় চলে আসে এবং কুমিরে ভরা নদীতে ঝাঁপ দেয়। লায়লা শান্ত জলের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে খুব খুশি হয়। চাল সফল হবার পর কোটি কোটি টাকা তার হয়ে যাবে। কিন্তু কে জানতো যে সেই বোকা হঠাৎ নৌকার পিছন থেকে বেরিয়ে আসবে? আসলে সে তো কেবল মজায় তাকে ভয় দেখাতে চেয়েছিল। লায়লার ঠোঁটে তো হাসি ছিল, কিন্তু মনে তাকে মারার ইচ্ছা লুকিয়েছিল। যখন একটি প্ল্যান ফেল হয়ে গেল, তখন সে লোকটিকে বলল যে সে যেন তার জন্য উঁচু দোল থেকে জলে ঝাঁপ দিয়ে দেখায়। এখন আর সেই লোকটি তার মিষ্টি কথা কিভাবে ফেলতো? সে ভাবল এটা তো খুব সহজ কাজ, এবং তারপর সেই মহিলার আশায় ভরা চোখের সামনে সে তাড়াতাড়ি পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। একটি গভীর শ্বাস নেওয়ার পর সে সাহস সঞ্চয় করল এবং ঝাঁপ দিল। অনেকটা সময় কেটে গেল, কিন্তু সেই লোকটি আর ওপরে ফিরে এলো না। লায়লা মনে মনে ভাবল এবার তো কাজ পাকা হয়ে গেছে, কিন্তু নিশ্চিত হবার জন্য সে তবুও অনেকবার চেক করল। আর তো আর সে ইচ্ছে করে এমন দেখাতে লাগলো যেন তার খুব চিন্তা হচ্ছে। আসলে সে ভেতরে ভেতরে চরম খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু বেশি সময় খুশি হবার আগেই সে এক মস্ত বড় বিপদের আভাস পেল। সে নিজে তো এখনো নৌকাতেই ছিল এবং সে স্পিডবোট চালাতেও জানত না। এখন কি করা যায়? কিছুটা ভাবার পর সে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নিল সাহায্য চাওয়ার জন্য। কিন্তু এই জায়গাটা এতটাই নির্জন ছিল যে এখানে কোনো সিগন্যালই ছিল না। সে ঘাবড়ে গিয়ে কিনারার দুপাশে জোরে জোরে আওয়াজ দিল, কিন্তু অনেকক্ষণ চিৎকার করার পরও কোনো উত্তর এলো না। এবার সে সত্যি সত্যি ঘাবড়ে গেল এবং বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু এখন কান্নাকাটি করেও কি লাভ? জীবিত এখান থেকে বের হবার জন্য তাকে নিজেকেই স্পিডবোট চালানোর চেষ্টা করতে হলো। ইঞ্জিন স্টার্ট করার পর নৌকার নোঙরও সহজে ওপরে চলে এলো। এটা তো বেশ সহজ ছিল, কিন্তু এরপরে যা হলো তাতে তার নিজেরই জানের ওপর টান পড়ল। স্পিডবোট একটি পাগল ষাঁড়ের মতো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। এই আচমকা ঘটে যাওয়া ঘটনায় সে এতটাই ভয় পেয়ে গেল যে তার মাথা পুরোপুরি অবশ হয়ে গেল। এই সময় সে কেবল এই বিপজ্জনক কন্ট্রোল প্যানেল থেকে দূরে পালাতে চাইছিল। কিন্তু নৌকা যদি এভাবেই নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে বেশি সময় লাগবে না আর এটি পাশের কোনো পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে। এখন সবচেয়ে সহজ উপায় এটাই ছিল যে প্রথমে কোনোভাবে এটাকে থামানো হোক। তাই সে দ্রুত ফিরে গেল এবং জোরে চাবিটা টেনে নিল। কিন্তু দুর্ভাগ্যবশত চাবিটি ভুলবশত নদীতে গিয়ে পড়ে গেল। স্পিডবোট তো থেমে গিয়েছিল, কিন্তু এখন আর একটি বড় বিপদ আসতে চলেছিল। সে চোখ তুলে তাকালো তো দেখল সামনে কিছু দূরেই একটি জলপ্রপাত রয়েছে। ভালো হলো যে সে সঠিক সময় দেখে নিল, অন্যথায় তার প্রাণ কখন চলে যেত সে টেরও পেত না। এখন সে এই নৌকায় এক মুহূর্তও আর থাকতে চাইছিল না। সে ফটাফট নিজের জিনিসপত্র গোছাল এবং নৌকা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু যেমনই সে লাফ দিতে যাবে, তার মনে পড়ল যে সে তো সাঁতার কাটতেই জানে না। তবে এই সমস্যারও সমাধান ছিল, কারণ ডেকে একটি লাইফ বয়াও রাখা ছিল। সে তাড়াহুড়ো করে কিছু না ভেবেই সেটাকে সোজা নদীতে ফেলে দিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার আফসোস হলো, কারণ লাইফ বয়া এভাবে ব্যবহার করা হয় না। সে নিজের থেকে দূরে চলে যাওয়া লাইফ বয়াটির দিকে তাকিয়ে রইল। তারপর সে পিছন ফিরে তাকালো তো দেখল জলপ্রপাত একেবারে কাছে চলে এসেছে। এখন আর কোনো উপায় ছিল না। সে নিজের জিনিসপত্র তুলে দ্রুত নৌকার কেবিনে ঢুকে গেল এবং এক কোণে ভয়ে কুঁকড়ে বসে পড়ল আর কাঁপতে কাঁপতে নিজের ভাগ্যের সিদ্ধান্তের অপেক্ষা করতে লাগলো। ভাগ্যবশত জলপ্রপাতটি খুব একটা উঁচু ছিল না। কিছুক্ষণের মধ্যেই নৌকা ভেসে কিনারায় এসে লাগলো এবং এভাবে তার প্রাণ বেঁচে গেল। হোশ ফিরতেই সে সবচেয়ে প্রথম কাজ নিজের ফোন বের করে চেক করা করল। কিন্তু আফসোস, এখানে এখনো কোনো সিগন্যাল ছিল না। এই অসহায়তার অনুভূতিতে সে পুরোপুরি ভেঙে পড়ল। সে কেবল জঙ্গলের দিকে চিৎকার করে নিজের মনের ক্ষোভ উগড়ে দিতে লাগলো। যখন সে শান্ত হলো, তখন সে বুঝতে পারল যে সে এভাবে সাহস হারাতে পারে না। এখানে বসে মরার অপেক্ষা করার চেয়ে ভালো জঙ্গলে ঢুকে ভাগ্য পরীক্ষা করা যাক। একেবারে কোনো ওয়াইল্ড সার্ভাইভাল শোর প্রতিযোগীর মতো। এটা অতটাও কঠিন মনে হচ্ছিল না, বরং ভাবলে এটা কিছুটা রোমাঞ্চকরও লাগলো। ব্যাস, তারপর আর কি, সে কাজে লেগে গেল। সে অবিলম্বে নিজের মুখে একটি চমৎকার মেকআপ করল এবং তারপর